সুইট পটাটো চাট পেশেন্টদেরও মুখরুচিকর খাবার খেতে ইচ্ছে করে। ডায়াবেটিক পেশেন্টদের বিভিন্ন ধরনের খাওয়ার বারণ থাকে। পটাটো বারণ, কিন্তু সুইট পটাটো বারণ নয়। তাই আজ বানাবো সুইট পটাটো চাট। একটি জায়গায় জল গরম করতে দিলাম, সঙ্গে কিছুটা নুন দিয়ে দিলাম। সুইট পটাটোগুলো জলে দিয়ে গরম করতে সেদ্ধ করতে দিলাম। ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে সেদ্ধ করব। প্রেসার কুকারে সেদ্ধ করা যায়, কিন্তু প্রেসার কুকারে বেশি ওভার কুক হয়ে যাবে, তাই আলাদা করে হাঁড়িতে সেদ্ধ করছি। পটাটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর স্কিনটা ছাড়িয়ে নেব। স্কিন ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। ফ্রাই প্যানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি, আপনারা এমনি নর্মাল প্যান নিতে পারেন। গ্রিল প্যানে ঘি দিলাম। তেল দিয়েও বানানো যায়, ঘিটা হেলদি হয় বলে ঘি দিলাম। প্রথমে ঘি দিলাম, তারপর বাটার দিলাম। ডাইরেক্ট বাটার দিলে বাটারটা জ্বলে যাবে, তাই প্রথমে ঘি দিয়ে তার উপর বাটার দিয়ে কাটা সুইট পটাটোগুলো দিয়ে দিলাম। এবারে ভেজে নেওয়ার পালা। ভাজা বলতে তেমনি না, রোস্ট করা, হালকা রোস্ট করতে হবে। এবারে সুইট পটাটোগুলো যখন রোস্ট হয়ে গেল, এদিক ওদিক ভালো করে এবার প্যানে আবারও একটু ঘি দিলাম, তারপর বাটার দিলাম। তারপর সামান্য জিরে ফোড়ন দিলাম, কারি পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে কাটা সুইট পটাটোর সঙ্গে সুইট পটাটোর সঙ্গে মিক্স করে নিলাম। আবারও একটু সময় ভাজলাম। এরপর এর সঙ্গে বাটা ধনেপাতা বাটা, ইমলি চাট দিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম। সবই হোমমেড। ইমলি চাটনিটাও আমি বাড়িতে বানিয়ে রেখেছি, আপনাদের সঙ্গে কখনো শেয়ার করব। এবার সুইট পটাটোর ওপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিলাম আমি, যাতে কালারটাও ভালো লাগে দেখতে। সবকিছু একসঙ্গে মিক্স হয়ে গেলে সার্ভিং বলে নিয়ে নিলাম। ওপর থেকে স্প্রিং অনিয়ন আর রোস্টেড
সিসমে সিড, তিল, ভাজা তিল, রোস্টেড তিল, স্লাইস লেমন দিয়ে পরিবেশন করলাম। লেমন জুস ওপর থেকে দিতে পারেন, ভালো লাগবে খেতে। তৈরি হলো সুইট পটাটো চাট। এই রেসিপিটা বাচ্চাদেরও দেওয়া যেতে পারে বাড়িতে বা লাঞ্চ বক্সে। শুধু লঙ্কা গুঁড়ো বাদ দিলেই হলো, বড়রা তো খেতেই পারে। রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।